আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আমি বনগাঁর পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিসমিল্লাহ। এই তো পরের দিন মোনারা ভাবি আমাদেরকে ভাপা পিঠা খাওয়ালো। যে মাছটা দেখিয়েছিলাম সেই মাছ দিয়ে মাছ, বেগুন এবং গুড় দিয়ে আমরা সবাই ভাকা খেলাম। খেয়ে আমরা বের হলাম। খেলার সাথীর সঙ্গে ছবি তুলে দেবো। বসমানি বসমানি ছাওয়ালামে দেখো আসো কেডা বাচ্চা একবার তিনটা কল দেখো বাচ্চা বড় হলো লালিয়া না আসলে পক্ষী নে বলতে না ওই তো কেডা ছাগি দিন ওটা এটা বাংলাদেশ কাগে গরুকুন্ডা মোর আদে পায় দে তাই পানি এনে গলা দে কবি আদিস ছাওয়ালার হলুয়া নাই ইগা হলুয়া নাই আদে এটা কোনটা করো এটা? হ্যাঁ আপা এটা গাই বাহ ওইটা আমার স্বামী মেরা পা এটা বাছিটা ওইটা কোনটা স্বামী মের ছাইমাটা শুকা গেল কেন? আচ্ছা ওই এটার বাছুর কোনটা? এটা এটার বাছুর ওইটা আরিয়া আপা তো এটা ছাইমাটা একটু শুকাই গিয়া না তাই আরে পানি এনে খেলো পানি লাগ তোরাই এটা মোর বাহ খুব সুন্দর তোরটা হয় কুরবানি সময় ভালো এ গোটা ইয়াপা জোর বলা ওইটা বাছুরা কাইদা সুদা বেচিন না পরে এটা আবার এটা কতটা নিল আপনারা? 90000 নিল। এটা গাইদা আরে আরিয়ানা আলাদা নাম দাম লাগলা আমরা কিনলা আর বেটি যে পরীক্ষা দে এটা হ্যাঁ বিকালে আসলো দুপুর বেরবা এতন্দি হইছে বড় দুপুর এই দুপুর এটা বড় ছিল পাহাড় লাউটা আউটা ছিল এটা বড় করে। তারপরে আমরা তো ধুপু করে বেড়াইতে আসলাম। আমি, রীতা, কাচু, বাবলিবু এবং আরও আমাদের সঙ্গে যারা ছিল ফাইমা সহ সবাই আমরা এই ধুপু করে বেড়াইতে আসলাম। ছোটবেলার স্মৃতিচারণ করছি। এখানকার জমি এখানে এসে এখানে না আমার মেম্বার আজান মেম্বার না আনাল ভাই এখানে কাজ লাগায় আমার মেম্বার তারপর আমরা আমাদের বাড়ির পিছনে চলে গেলাম। সেখানে সরিষা ফুল তোলার জন্য, সরিষা ফুল এবং বতুয়া শাক তোলার জন্য। এই পিছন পাশটাতে আমরা তো হেসে খেলে এখানেই বড় হয়েছি, সারাদিন এখানেই আমরা পড়ে থাকতাম। এগুলাতে ঘুরতে কি যে ভালো লাগে। এই তো সরিষা ফুল, এখানে আমরা একটু সরিষা ফুল তুলছি, ছবি তুলছি, শুটিং করছি। এই যে আমরা সরিষা ফুল তুলেছি। মরা ভাগতেছে ওটা এসে মরা ভাগছে। বাংলা কথা ছাড়া নেই ভাগের জমিটা নিলে এই জমিটাই নিও তুমি। মনে হচ্ছে যে সব তুলে নিয়ে যায়, সব তুলে নিয়ে যায়। তোমাকে খুব মিস করতেছি, মিলিকে মিস করতেছি আমরা। মনিকা মিলি থাকলে আজকে আমাদের সঙ্গে একটু শাক এলে যাবো। কেউ নাই, তিনজনে মিলে আর কত তোলা যায়? সারাদিন তুলতেছি তাও হচ্ছে না। সবাই মিলে মিলে আতারবার জমিটাও কামা হয়ে যায় তো। আমার পাছাটাকে নিয়ে না ওটাই ঠিক আছে, কেটে দেবো। ভালো লাগতেছে, বন্ধ করে দাও। যে বতুয়া শাক তুলতেছি, গ্রাম বাংলার ঐতিহ্য। প্রায় 30-35 বছর পর আমরা এই শাক তুলতে আসছি। এত সুন্দর আতার ভাইয়ের জমিটার শাকটা আমরা হ্যাঁ
আতার ভাই আমাদেরকে বলে টাকা দিবে, এই শাকটা আমরা তুলে দিচ্ছি, ওর জমিটা পরিষ্কারও হচ্ছে। আমাদেরকে মনেই চাচ্ছে না, আমরা বারবার ঘুরে ঘুরে আসতেছি, খুবই ভালো লাগতেছে শাকটা। এই যে দেখুন বতুয়া শাক কত সুন্দর করছে, না? আচ্ছা বন্ধ করে দাও। এদিক থেকে তুলে একটা তিনজনের শাক তুলতেছি রে, ভিডিও করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তিনজন করে তুলবো, তিনজনের একটা ভিডিও করে নাও। এটা ছাড়বো না, আমরা এটা রাখলাম স্মৃতি। নাও কেন বলো মা কি শাক তুলতেছো? তো ঘুরে নিয়ে পড়ে বুঝি। হ্যাঁ মা কি শাক তুলতেছো? কি শাক তুলতেছো তুমি? তারপর আমরা আসলাম মুনারাভাবে বেগুন খেতে, বেগুন তোলার জন্য। এই যে বেগুন তুলছি, কত সুন্দর বেগুনগুলো রয়েছে। এক বস্তা বেগুন তুলে নিয়ে এসেছে আমি, রিতা, কাচু। এই তুললাম, কি মজা। ছোটবেলায় আমরা কত বেগুন তুলছি সাতালপাড়া। এখন এই যে বড় হয়ে যাচ্ছি, এই যে হ্যাঁ সফট সফট করছিল। এই যে বেগুন, এই যে বেগুন। এই যে বেগুন। এ ভাবি, তোমার এই বাগানটা জিনলা কেতুর গেল? জিনতে বলে তোমাদের দেখা পারো তো জিনের রূপে আসলে নাগিন, জিনের রূপে আসলে আমার ভাই ঘাটাত বসাছে। তারপর আমরা লাভলি ভাবির কাছে আসলাম। উনি আমাদেরকে হলুদ, মূলা, শাক অনেক কিছু দিয়েছে, এবং এগুলো ভাবির হচ্ছে কবুতর পালে, খুব সুন্দর লাগতেছে কবুতরগুলো। কি জানি নামটা বলেছিল, ভুলেই গিয়েছি। চলো গে চলো। লাভবার্ড, এই যে লাভবার্ড, না বাজিগার গুলো, বাজিগর, বাজিগর বাজিগর। হ্যাঁ তারপর ভাবির এই সিমের গাছে এসে আমরা সিম তুললাম। আমি, কাচু, রিতা সিম তুললাম অনেক, লাভলি ভাবির সিমের গাছ থেকে। তারপরে এই যে রাকিব রুবনদের খেতে গেলাম। এখানে ওরা বেগুন লাগিয়েছে এবং একটা বেগুনের বাড়ি ভুতি বানিয়েছে। তারপরে তো বিদায়ের পালা, চলে যাচ্ছে। এবার মোর বাড়ি যাই, সাতখানি বাড়ি যাবো নি, এবার মোর বাড়ি যাই। আমার নিঃশ্বাস, আমার শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস এসিটা জোরে দাও।